নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। উইন্টার স্পেশাল আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক বাটা বা ভর্তা। গরম ভাতের সাথে পালং শাকের এই রেসিপিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াইতে 2 কাপ পরিমাণ জল নিয়ে গরমে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচটা হাইতে রেখে জলটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালো করে বেছে ধুয়ে রাখা পালং শাক। এখানে আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। জাস্ট 1 মিনিট হাই ফ্লেমে পালং শাকটাকে গরম জলের মধ্যে ভাপিয়ে নিতে হবে। খুব বেশি সময় ধরে সেদ্ধ করলে পালং শাকের পুষ্টিগুণ যেমন জলের মধ্যে বেরিয়ে চলে আসবে, তেমনি পালং শাকের সুন্দর গ্রিন কালারটাও নষ্ট হয়ে যাবে। পালং শাকগুলোকে উল্টে পাল্টে 1 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবারে ছাঁকনির সাহায্যে ভালো করে জল ছেঁকে আমি আগে থেকেই বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে শাকগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে পালং শাকগুলোকে ভাপিয়ে নেওয়ার পরে সরাসরি গরম জল থেকে তুলে ঠান্ডা জলে দিয়ে দিলে শাকগুলো কিন্তু ওভারকুক হয়ে যাবে না, আর শাকগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। শাকটাকে ঠান্ডা জলের মধ্যে দেওয়ার পরে আরও 1 থেকে 2 বার জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নেব। পালং শাক কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে শাক নিয়ে ভালো করে জল চিপে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একবারে সবকটা শাক মিক্সিং জারের মধ্যে ধরবে না, তাই 2 বারে বেটে নেব। শাক দেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 10-12 কোয়া রসুন, কিছুটা ধনেপাতা আর দেব 3টে কাঁচা লঙ্কা। যে কোনো বাটা বা ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশ ভালো লাগে। পালং শাকগুলো যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই জল দেওয়ার প্রয়োজন নেই। দেখো খুব মিহি করে সমস্ত উপকরণ বেটে নিয়েছি। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই গরমে বসিয়ে দিলাম। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। আমি 250 গ্রাম চিংড়ি মাছকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি। মাছগুলো এবারে ভেজে নিচ্ছি। আমি এরকম বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তবে তোমরা চাইলে কুচো চিংড়ি দিয়েও এই রান্নাটা করতে পারবে। খুব বেশি সময় ধরে কিন্তু চিংড়ি মাছ ভাজবো না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে চিংড়ি মাছ ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। মাছ ভাজার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। শুকনো লঙ্কার কালো জিরেটাকে কিছুক্ষণ ভাজার পরে এবারে দেব এর মধ্যে বেটে রাখা পালং শাক। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। সমস্ত পালং শাক বাটার পরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব হাফ টিস্পুন চিনি। নুন মিষ্টি ঝালের পরিমাণটা অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। সমস্ত উপকরণ খুব ভালো করে শাকের মধ্যে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু শাকের সম্পূর্ণ জলটা শুকাতে হবে। হাই ফ্লেমে রান্নাটা করলে শাক বাটা থেকে জল ছিটকে কিন্তু গায়ে আসবে। 10 মিনিট মিশ্রণটাকে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে দেখো শাকের সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে গেছে। চিংড়ি মাছের ফ্লেভারও শাক বাটার মধ্যে ঢুকে গেছে। যখন দেখবে বাটাটা এরকম কড়াইয়ের তলা থেকে লেগে আসছে, তার মানে বুঝতে হবে বাটা বা ভর্তাটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর এই শীতে পালং শাক চিংড়ির এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।